মৌলির পর্দা ফাঁস। অবশেষে বাণীর আসল পরিচয় জানতে পারল অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনিরুদ্ধ প্রশান্ত নামে ওই গুন্ডাকে মেয়ের মৌলিদের বাড়িতে নিয়ে আসে আর বলতে লাগলো মৌলি মৌলি এই বলে চিৎকার করতে থাকে। তখনই মৌলি প্রশান্তকে দেখে ভয় পেয়ে যাওয়ার বলতে লাগলো ওকে ওকে কেন আমাদের বাড়িতে নিয়ে এসেছে? অনিরুদ্ধ তখন বলতে লাগলো কেন? তুমি তো ওকে পাঠিয়েছো বাণীকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য অনেকগুলি টাকা দিয়ে। তখনই ঈশানী বলতে লাগলো কি? অনিরুদ্ধ তুমি কি বলছো? আমি এটা বিশ্বাস করি না। অনিরুদ্ধ তখন বলতে লাগলো হ্যাঁ মাসিমণি, এটাই সত্যি। এই তুমি সত্যিটা বলবে না আমি বলবো? তখন ওই লোকটা ভয় পেয়ে তাড়াতাড়ি সত্য কথাটা বলে দিয়ে যে অনেকগুলি টাকা দিয়েছে মৌলি বাণীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য, সেই জন্য আমি এই কাজটা করেছি। তখন মৌলি বলতে লাগলো না, ও মিথ্যে কথা বলছে মম, ও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। বিশ্বাস করো, তুমি ওর কথা একদম বিশ্বাস করবে না। অনিরুদ্ধ তখন বলতে লাগলো কেন? ওর সাথে তোমার কিসের এত শত্রুতা যে তোমাকে ও ফাঁসাবে? তখনই মৌলি বলতে লাগলো কেন? আমার সম্পর্ক না থাকতে পারে, তোমার আর বাণী তো সম্পর্ক আছে। বাণী তো ওই লোকটাকে নিয়ে এসেছিল, ওর ওর বউর নামে ওই লোকটাই তো কথাগুলি বলেছিল। আর ওই লোকটাকে দিয়ে তো ভিকিকে ফাঁসানোর চেষ্টা করেছিল বাণী। আর সেই জন্য মনে হয় ওই লোকটা আবারও মিথ্যে কথা বলতে এসেছে। পিনাকি তখন বলতে লাগলো অনিরুদ্ধ তোমার কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ আমি জানি মৌলি ভুলভাল কাজকর্ম করে ফেলে, কিন্তু এই কাজটা তো কিছুতেই করতে পারবে না। তখন দাদু বলতে লাগলো হ্যাঁ আমার দিদিভাই অন্য সব কিছু করতে পারে, কিন্তু ও এই ধরনের খুনি লোকদের সাথে কিছুতে জড়িত হতে পারে না। এমনকি মানুষ খুন করবে সেটা সে কোনোদিন ভাবতে পারে না। এই কথাটা বলার সাথে সাথে ঈশানী তখন বলতে লাগলো আমার মেয়ে খুনি সেটা আমি কিছুতেই বিশ্বাস করি না। অনিরুদ্ধ তখন বলতে লাগলো মাসিমণি আপনারা মৌলির কথা বিশ্বাস করবেন না, এ সব করতে পারে। তখনই মৌলি রেগে ও প্রশান্ত নামে গুন্ডাটাকে বলতে লাগলো কেন মিথ্যে কথা বলছো? কেন আমাকে ফাঁসানোর চেষ্টা করছো? ও তখন তার মায়ের কাছে গিয়ে বলতে লাগলো মম মম তুমি বিশ্বাস করো না, অনিরুদ্ধ বাণী মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। ঈশানী তখন বলতে লাগলো এত বড় এত বড় মিথ্যে কথাটা কি করে বলতে পারছো? তখনই অনিরুদ্ধ বলতে লাগলো যার নামে এসব কথা বলা হচ্ছে না সে এর কিছুই জানে না, কারণ সে এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে। তাই প্লিজ ওইসব নিয়ে কথা বলবে না। তখনই পিনাকি বলতে লাগলো দাঁড়া দাঁড়ো 1 মিনিট, ও হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে মানে? অনিরুদ্ধ তখন বলতে লাগলো হ্যাঁ ওর ব্লাডের প্রয়োজন ছিল, সেই জন্য আমি আপনাদের বাড়িতে এসেছি। তখনই মৌলি বলে উঠে হ্যাঁ এবার আমি সবটা বুঝতে পারছি কেন এমনটা হচ্ছে। হ্যাঁ ওই দিন বাণীর মোর ব্লাড লাগবে আর সেই জন্য অনিরুদ্ধ এই বাড়িতে এসেছিল, আর আমি না মিথ্যে কথা বলেছি। আর তখন সেখানে নকুলও চলে আসে। এদিকে পিনাকি তখন বলতে লাগলো দাঁড়াও 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 মৌলিক 1 মিনিট, তুমি কেন মিথ্যে কথাটা বলেছে? তখনই বলতে লাগলো কেন মিথ্যে কথা বলবো না? কেন মিথ্যে কথা বলবো না? নয়নতারা দেবী তখন বলতে লাগলো ও মিথ্যে কথা বলেছে। যে মেয়েটা ওর ড্যাডকে খুন করে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল, যে মেয়েটা একটু হলে ঈশানী তোমার স্মৃতি সিঁদুরটাই মুছে দিত, আর সেই মেয়েটার রক্ত লাগবে সেটা বাণী জন্য, আর সেটাই ও বলেনি, তাতে ও দোষটা কোথায় হয়েছে? মৌলি তখন বলতে লাগলো একদম ঠিক কথা। তখনই দাদু বলতে লাগলো না এটা না আমি মানতে পারছি না, তোমার তো বলা উচিত ছিল। ঈশানী তখন বলতে লাগলো মৌলি তুমি তো ওই দিন আমার ঘরেও গিয়েছিলে, একবারের জন্য তো তুমি আমাকে বলোনি যে বাণীর ব্লাড লাগবে। মৌলি তখন বলতে লাগলো হ্যাঁ বলিনি। কেন বলিনি তুমি জানো? শুধু বলিনি তোমার কথা ভেবে, আমার মমের কথা ভেবে, কারণ ডাক্তার বলেছে আমার মমকে বিশ্রাম নিতে। আর আমার মম যদি এই মুহূর্তে ওই খুনি মেয়েটাকে রক্ত দিতে যায় তাহলে তো আমার মম অসুস্থ হয়ে যাবে। আমি আমার ডেটের কথা মমের কথা ভেবে আমি কিছুই বলিনি, বিশ্বাস করো। আর সেটা যদি আমার পাপ হয়ে থাকে তাহলে আমি পাপ করেছি, কি করব? আমার থেকে তো আমার মম আর ডেটকে দেখতে হবে। তখন নয়নতারা দেবী তখন বলতে লাগলো যে শুনছো শুনছো দিদিভাই এক বিন্দু মিথ্যে কথা বলছেন না। দাদু তখন বলতে লাগলো না মৌলি আমি এই বিষয়টা মানতে পারছি না, তোমার তো উচিত ছিল। তখন মৌলি বলতে লাগলো দাদু আমি তোমার কাছে হাত জোর করে বলছি বিশ্বাস করো, আমি আমার মায়ের কথাটা ভেবে এই কাজটা করেছি। ওই বাণীর জন্যই তো আমাদের সমস্ত কিছু শেষ হয়ে গেছে, আর ওই বানিয়ে তো আমার ড্যাডকে মেরে ফেলার চেষ্টা করছিল। তাহলে আমি কি করে বলবো বলো? আর ওই প্রশান্ত নামের গুন্ডাটা, ওই গুন্ডাটা তো ওই দিন দেখতেই পেয়েছো আমাকে ফাঁসানোর জন্য কি কি মিথ্যে কথা বলেছে। আর এখন এই কাজটাও আমার মনে হচ্ছে ও মিথ্যে কথা বলছে। প্রশান্ত তখন বলতে লাগলো না আমি একটা মিথ্যে কথাও বলছি না, আমি যেটা সত্যি সেটাই বলছি। ঈশানী তখন বলতে লাগলো এসব কথা বাদ দাও, আগে বাণীর কথা। বাণী কেমন আছে? অনিরুদ্ধ তখন বলতে লাগলো মাসিমণি বাণীর এখন সুস্থ আছে, বাণীকে ব্লাড দেওয়া হয়েছে, আপনি ওকে নিয়ে চিন্তা করবেন না। তবে আমি আপনাকে একটা কথা বলে রাখি, ওই মৌলির কথা আপনি আর বিশ্বাস করবেন না। মৌলি আপনাদেরকে সব মিথ্যে কথা বলছে, আপনি একদিন কথাটা মিলিয়ে নিয়েন।
তখন দাদু বলে উঠে, কার কথা বিশ্বাস করবো, কার কথা বিশ্বাস করবো? ওই খুনিটা যে আমার ছেলেকে খুন করে ফেলার চেষ্টা করেছিল। আর তখনই পুলিশরা সেখানে চলে আসে। পুলিশকে দেখে রীতিমতো সবাই চমকে যাওয়ার বলতে লাগলো, পুলিশ এখানে? তখন পুলিশ বলতে লাগলো, হ্যাঁ, পুলিশ এখানে এসেছে অনিরুদ্ধ চ্যাটার্জির বয়ানে এখানে আসতে বাধ্য হয়েছে। মিস্টার প্রশান্ত বাবুই বয়ান দিয়েছেন যে মৌলি ম্যাডাম নাকি ওদেরকে অনেক টাকা দিয়ে বাণীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আর তার কমপ্লেনের ভিত্তিতে আমরা এসেছি মৌলিকে অ্যারেস্ট করতে। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, মাসিমণি, আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু আমি বলছি বাণী ওই দিন আপনাদেরকে গুলিটা করেনি। তখনই ঈশানী বলতে লাগলো, আর যাই কিছু হয়ে যাক না কেন, আমি আমার চোখকে তো অবিশ্বাস করতে পারবো না, বাণী গুলিটা করেছে। আর আর আমি এটাই বিশ্বাস করি। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, মাসিমণি, আপনি না একদিন সমস্ত সত্যিটা জানতে পারবেন। তখন তখন জন্য আমি না অপেক্ষা করে থাকবো। তবে মৌলিকে তো শাস্তি পেতে হবে। নিয়ে যান অফিসার, মৌলিকে নিয়ে যান। ও বাণীকে মেরে ফেলার চেষ্টা করেছিল। আর তার জন্য আপনারা ওনাকে অ্যারেস্ট করুন। তখন তাড়াতাড়ি করে নয়নতারা দেবী বলতে লাগলো, ওগো শুনছো, তাড়াতাড়ি লয়ারের সাথে কথা বলে দিদিভাইকে ওরা নিয়ে যেতে চাইছে। মৌলি তখন চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, মম, ড্যাড, আমাকে বাঁচাও, দেখতে পাচ্ছ ওরা আমাকে নিয়ে যাচ্ছে, আমি কিচ্ছু করিনি, মিথ্যে কথা। ঈশানী তখন বলতে লাগলো, বাবা এটা কি হচ্ছে, কি হচ্ছে? আমার মেয়ে খুনি না, আমার মেয়ে খুনি হতে পারে না, প্লিজ আপনারা নিয়ে যাবেন না। তখন পিনাকি বলতে লাগলো, আমাদের লয়ারকে অন্ততপক্ষে আসতে দিন। কিন্তু পুলিশরা কোনো কথাই শুনে না। পুলিশরা মৌলিকে টানতে টানতে নিয়ে যেতে লাগে। আর তখন ঈশানীও কান্না করে মৌলির পিছন পিছন ছুটতে থাকে। এদিকে অনিরুদ্ধ যখন মন খারাপ করে দাঁড়িয়ে থাকে, তখনই সেখানে নকুল চলে আসে। আর নকুল এসে বলতে লাগলো, এই ওই মৌলি মেয়েটা না বাণীকে বাঁচতে দেবে না, বাণীকে বাঁচতে দেবে না, বাণীকে মেরে ফেলবে। তখন এই কথা শুনে অনিরুদ্ধ বলতে লাগলো, কেন কেন আপনি এই কথা বলছেন? আপনি কি সব কিছু জানেন? তখন বলতে লাগলো, হ্যাঁ, আমি সব কিছু জানি। তুমি জন্মবৃত্তান্ত শুনবে? জন্মবৃত্তান্ত? অনিরুদ্ধ তখন বলতে লাগলো, কিসের জন্মবৃত্তান্ত? নকুল তখন বলতে লাগলো, ঈশানী আর পিনাকি রায়ের মেয়ে কিন্তু মৌলি না। তাহলে মৌলি কার মেয়ে? মৌলি আমার মেয়ে। আর ওদের বাড়ির মেয়েকে বাণী। ওদের বাড়ির মেয়ে। আমার কথা যদি বিশ্বাস না হয়, এই সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী কিন্তু বাণী। ও তোমার যে বাড়িতে মামুনি আছে না, মামুনিকে কি জিজ্ঞাসা করো বাণীকে রাস্তায় কুড়িয়ে পেয়েছে কিনা, তাহলে সত্যিটা তোমার বিশ্বাস হয়ে যাবে। বুঝতে পারছো আমি কি বলছি? এটাই সত্যি, এই রায়বাড়ির উত্তরাধিকারী হলো বাণী। তখন অনিরুদ্ধ অবাক হয়ে যায় আর বলতে লাগলো, কি বলছেন আপনি? আপনি কি সব কিছু মনে আছে? তখন বলতে লাগলো, আমার সব কিছু মনে আছে, সব কিছু মনে আছে। মৌলি এখন জেলে আর বাণী এখন হাসপাতালে, আমার সব মনে আছে। যাও যাও গিয়ে তোমার মামুনিকে জিজ্ঞাসা করো, তাহলে সমস্ত সত্যিটা তুমি জানতে পারবে। অনিরুদ্ধ তখন আর কোনো কথাই বলে না। এরপরে অনিরুদ্ধ হাসপাতালে ছুটে যায়। আর অনিরুদ্ধ হাসপাতালে গিয়ে অপেক্ষা করতে থাকে ডাক্তারবাবু আসার জন্য। ডাক্তারবাবু বেরিয়ে বলতে লাগলো, বাণীর অপারেশন হয়ে গেছে, বাণী এখন আগে থেকে সুস্থ আছে। তখনই বিদ্যুতের মা হাত জোর করে বলতে লাগলো, মেয়েটা ছোটোবেলা থেকে লড়াই করে বড় হয়েছে, ঠাকুর ওর দিকে মুখ তুলে চেয়েছো, ওর দিকে না তুমি মুখ তুলে চেয়েছো, না হলে ওই মেয়েটা সারা জীবন কষ্ট করতে হতো। তখন অনিরুদ্ধর কাছে গিয়ে বলতে লাগলো, মামনি, আজকে একটা সত্যি কথা বলবে। বাণী বাণী কি সত্যি তো এই তোমার দাদার মেয়ে, না বাণীকে তোমরা কুড়িয়ে পেয়েছো? তখনই অবাক হয়ে যায় বিদ্যুতের মার, বলতে লাগলো, এসব কি বলছো? অনিরুদ্ধ তখন বলতে লাগলো, যেটা সত্যি সেটা আমার কাছে বলো, কারণ আমি বাণীর স্বামী আর আমার সত্যিটা জানা দরকার। তুমি আমার কাছে কোনো মিথ্যে কিন্তু আজকে বলবে না, আর সত্যিটা তুমি লুকানোর একদম চেষ্টা করবে না। তখন বলতে লাগলো, তুমি কোথায় সত্যিটা জানতে পেরেছো? অনিরুদ্ধ তখন বলতে লাগলো, আমি সত্যিটা জানতে পেরেছি, তুমি শুধু এটুকু বলো। তখনই বলতে লাগলো, হ্যাঁ, আমার দাদা ওকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিল, কিন্তু আমার দাদাকে আমি কথা দিয়েছি এই কথা কাউকে বলবো না। প্লিজ তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি কাউকে এই কথাটা বলবে না। বাণীকে দাদা কুড়িয়ে নিয়ে এসেছিল, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, বাণীও এই কথা জানে না। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, ঠিক আছে, আমি কাউকে বলবো না, তবে আমি সত্যিটা জানতে পারলাম, এটাই যথেষ্ট। তারপরে অনিরুদ্ধ সন্দেহ হতে থাকে নকুলের সেই কথাটা, আর বলতে লাগলো, সত্যিই কি না মানে ওই বাড়ির বিয়ে?